পিতাগো, তুমি এই চম্পলার অধীশ্বর অর্থাৎ রাজা। রাজা সত্যই বলেছ। ইহলোক পরিত্যাগ করে যেদিন আমি পরলোকে গমন করব, সেদিন এই চম্পলার উত্তর দায়িত্ব কে গ্রহণ করবে? পিতাগো, উত্তরাধিকারী হিসাবে তোমার অনুপস্থিতিতে এই চম্পলার রাজ দায়িত্ব গ্রহণ করব একমাত্র আমি। একমাত্র তুমি? সত্যই বলেছ। যদি কোনো প্রজা নারীর প্রতি অত্যাচার করে, তুমি রাজ সিংহাসনে বসে কি বিচার করবে? পিতাগো, নারীর প্রতি অত্যাচার করে যারা, তাদের একমাত্র উপযুক্ত শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তাই তো রাজ সিংহাসনে বসে আমি তাকে মৃত্যুদণ্ড দেব। আমি শুনে আনন্দিত হলাম। সত্যি তুমি একদিন যোগ্য রাজা হবে। তবে লখাই, বলো পিতা। সম্মুখে একটি নারী দাঁড়িয়ে আছে, তাকে তুমি চেনো? নারী? কি রে লখাই? পিতা, এই লখাই। আমি তো এই নারীকে চিনি না বোকা। মিথ্যে কথা। তুমি চেনো না? না। লখাই, একটিবার ভেবে দেখো, রাজপ্রাসাদে পথে কোথাও যদি দেখা হয়ে থাকে। পিতাগো, আমি কোনোদিনও দেখিনি পিতা। আমি চিনি না। তুমি তাকে চেনো না? না, না। সত্যি বলছো? হ্যাঁ পিতা, আমি কখনো দেখিনি। মহারানী সরকার, বলো স্বামী। লখাইয়ের কাছে যখন আমি প্রশ্ন করছিলাম, তার নয়নে আমি দেখতে পেলাম কিছু লুকোচুরি। লুকোচুরি? তাই তো বলি, যদি সন্তান অন্যায় করে অনেক সময় পিতার কাছে প্রকাশ করে না, কিন্তু মায়ের কাছে প্রকাশ করে। তুমি তো মা। সত্যি গো। তাই তো হয়তো আমার কাছে প্রকাশ না করলেও তোমার কাছে প্রকাশ করবে। তাই তুমি লখাইকে জিজ্ঞেস করে সত্যটা জানার চেষ্টা করো। বেশ, তাই হবে গো। আজ আমার খোকনের কাছে আমি সত্য কথা জানার আমি চেষ্টা করছি। খোকন দে। মা, তোমরা সবাই এমন করে আমায় কেন প্রশ্ন করছো? আমি তো বললাম পিতাকে আমি ওই নারীকে কখনো নিজ নয়নে দর্শন করিনি। কোনোদিন নিজ নয়নে দর্শন করিস না, তাই না বাবা? সত্যি বলছিস তাই না? সত্যি বলছি। খোকন, আমি ছোট থেকে মানুষের মতো মানুষ করে লালন পালন করে মানুষ করেছি রে। তাই একটিবারে বাবা আমার মস্তকে হাত রেখে সত্যি কথা বলতো বাবা। না, ছোট থেকে এত বড় হয়েছি, কখনো জননীর মস্তকে হস্ত রেখে আমি মিথ্যে কথা বলতে শিখিনি। মাগো, লক্ষ্মীধর, কেন আমার মস্তক থেকে হাতটা টেনে নিয়েছিস বল? কেন টেনে নিয়েছি জানো? কেন? ওই যে যেই নারী সম্মুখে দণ্ডায়মান, তাকে আমি চিনি। শুধু তাই নয়, তবে ওই নারী যা বাণী বলেছে, যা দোষারোপ করেছে, সমস্ত কিছু সত্য মা। লখাই, সমস্ত কিছু সত্য। ওরে বংশের কুলাঙ্গার, তোকে নিয়ে আমার কত গর্ব ছিল, আর আজ তুই দিলি আমায়। চুপ কর সাইদার, চুপ কর, চুপ কর। ওগো ঠাকুর, আমি যে বড্ড ভুল করে। এই দৃশ্য শ্রবণ করার সঙ্গে সঙ্গে কেন আমার মৃত্যু হলো না ঠাকুর? মৃত্যু হলো না। মহারাজ, মহারানী সরকার, মহারাজ, সন্তানের মা হব চাইতে নিঃসন্তান হয়ে থাকা অনেক ভালো। তাই আমি বলছি, এই মা হয়ে আমি তোমায় বলছি গো, এই কুলাঙ্গার সন্তানের তুমি ন্যায্য বিচার করো, তুমি ন্যায্য বিচার করো। ধন্য মহারানী সরকার, আজ তুমি মাতৃ হৃদয়কেই বঞ্চিত করে তুমি আজ আমায় বিচার করতে বলেছ। সত্যি বলেছ, সত্যি বলেছ। যে সন্তানকে নিয়ে আমাদের গর্ব ছিল, যে সন্তানকে নিয়ে আমাদের আশা ছিল, সেই সন্তান সমস্ত আশা জলঞ্জল নিয়েছে। এহনো সন্তানের মাতা পিতা হয়ে বেঁচে থাকার থেকে
করব, আমি বিচার করব। এই চম্পলাতেই যদি কোনো পুরুষ নারীর প্রতি অত্যাচার করে তাকে আমি ক্ষমা করি না। তাই তো সমস্ত চম্পকবাসী কর্ণপাত করে সবর করো। লখাই করেছে মামিকে অপমান, এই দণ্ড অনুপাতে লখায়ের বিচার করলাম। আগামীকাল লখায়ের হবে মৃত্যু দণ্ড। বড় পঠান, নন্দী জামাই, তুমি আজ এ বিচারে সন্তুষ্ট নই? না বলতে পারো, ওগো বড় পঠান, বলতে পারো মৃত্যুর থেকে যে অধিক শাস্তি হয় এ যে আবার জানাবে। সত্যি বলেছ, লখাই করেছে আমার প্রতি অন্যায়, আমায় নিয়ে করেছে ছেলে মেয়ে নিয়ে আমায় করেছে অপমান, তার শাস্তি আমি দেব। আজ তুমি নিজ হস্তে তাকে শাস্তি দিবে। হ্যাঁ, যে তোমাকে করেছে অপমান, তাই তুমি নিজ হস্তে শাস্তি দেবে। বেশ, আমি তোমাকে অনুমতি দিলাম। বেশ, কিন্তু কি কথা, কি বলো? তুমি সিংহাসন থেকে হোটে এসে কিছুক্ষণের জন্য ও, তুমি বিচার করবে চম্পলার পবিত্র সিংহাসনে বসে? হ্যাঁ, বেশ, আমি তোমাকে চম্পলার সিংহাসনে কিছুক্ষণের জন্য দায়িত্ব তুলে দেব। আমি তার সঙ্গে কথা দিচ্ছি, তুমি যে বিচার করবে আমি পিতা হয়ে মাথা পেতে গ্রহণ করব। বেশ। যখন এই দায়িত্ব আমি তুলে নিয়েছি, আমি লখায় কি শাস্তি চাই জানো নন্দী জামাই? আমি চাই লখার শাস্তি তুমি 7 দিনের ভিতরে তুমি লখায় তুমি দিবে শুভ বিবাহ। বড় বড় তার আগে মৃত্যু। কি ওকে বড় পঠান, আমি তোমার কথা মাথা পেতে গ্রহণ করলাম। তবে ওকে বড় পঠান, আজ তুমি চম্পলাতে প্রমাণ করে দিলে কে বলে বড় পঠান বন্ধা নারী, কে বলে বড় পঠান মাতৃহৃদয় নেই। ওগো চম্পকবাসী, আজ তোমরা দেখো বড় পঠান মাতৃহৃদয় উজাড় করে আজ লখাইকে ক্ষমা করে দিল। তবে গর্ব ঠান, আমিও তোমাকে কথা দিচ্ছি, 7ম দিবস পূর্ণ হবার পূর্বে আমি লখায়ের দেব শুভ বিবাহ। তাই তো সনকা, তুমি অনেক কটু কথা বলেছ, লখাইকে নিয়ে যাও, বড় পঠানের কাছে ক্ষমা চেয়ে নাও। এসো বাবা, এসো, যাও তোমার মামিমার কাছে তুমি ক্ষমা চেয়ে নেবে। যাও। ওগো পরমেশ্বর মহাদেব, এ কি করলে? মনে মনে ভেবেছিলাম লখাইয়ের আমি বিয়ে না বিবাহ। ঠিক মহাভারতে গঙ্গা পুত্র ভীষ্ম যেমন প্রতিজ্ঞা করেছিল সারাটি জীবন চিরকুমার হয়ে থাকবে, আমিও তো স্বপ্ন দেখেছিলাম লখাইকে রাখবো চিরকুমার করে।
কিন্তু ওগো হলো না গো। সনকা, বলো স্বামী। আজ বংশের মান সম্মান রক্ষা করার জন্য হ্যাঁ, তুমি আমাকে বিবাহের অনুমতি দাও। বেশ, আর আমি তোমায় বাধা দিব না গো। আমি তোমায় অনুমতি দিলাম সত্য, কিন্তু একটি কথা গো, আমার পুত্রবধূ চাই রূপে সরস্বতী আর গুণে লক্ষ্মী গো। আমি এই রূপ পুত্রবধূ চাই। তাই হবে মহারানী সনকা, আমি তোমাকে কথা দিচ্ছি, দেখতে ঠিক মা লক্ষ্মীর মতো, জ্ঞান বুদ্ধি যে ঠিক মা সরস্বতীর হ্যাঁ গো, মতো, হ্যাঁ। যেন সতী রমণী হয়। বেশ, আমি কথা দিলাম। তাই হবে দেবতা। এবার এবার তুমি অন্তপুরীতে যাও। বেশ, কে কোথায় রয়েছিস? নৌকরিকে রাজ কচুরিতে পাঠিয়ে দে। নকরে অতি শীঘ্র যা ঘটক মহাশয়ের কাছে, অর্থাৎ মাধব ভট্টের কাছে। মাধব ভট্টকে গিয়ে সংবাদ দিবি যে মহারাজ এই মুহূর্তে ডেকে পাঠিয়েছে। হরিবল হরিবল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাবা, আমি হচ্ছে ওই মাধব ভট্ট। আমি ওই দেশ বিদেশে ও মেয়ে দেখে বেড়াই। এখন পর্যন্ত